নমস্কার বন্ধুরা, আজকে আমার রেসিপি পমফ্রেট মাছের ঝাল। পমফ্রেট মাছের ঝাল করার জন্য মাছটাকে আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে আগে থেকে রেখে দিয়েছি। আর এদিকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। দেখুন, তেল দিয়েছি, তেলটাও ভালো মতো গরম হয়ে গেছে। এবার আমি এক এক করে মাছ দিয়ে মাছগুলো ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি মাছগুলো এবার ভেজে নেব। ওদিকে মাছটা ভাজা হচ্ছে, আর এদিকে আমি দু রকম সরষে আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। সাদা সরষে, কালো সরষে আর কাঁচা লঙ্কাটা একসাথে বেটে নেব। সরষে বাটা হয়ে গেছে, এদিকে মাছও আমার সব ভাজা হয়ে গেছে। যেই তেলটা মাছ ভাজার তেলেই আমি এখন পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো পেঁয়াজ। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটাকে একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে একটু, এবার টমেটোটা দিয়ে দেবো। এর মধ্যে দেবো এবার একটু অল্প পরিমাণে আদা আর রসুন বাটা। আদা রসুনটা যেহেতু সর্ষে দেবো, পরিমাণে একটু অল্প দেওয়া হবে। আদা রসুনটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, কারণ আদা রসুনের একটা কাঁচা গন্ধও থাকে। যতক্ষণ না এই গন্ধটা কেটে যায় একটু ভাজা ভাজা করে নিতে হবে। এবার এতে দেবো এক এক করে গুঁড়ো মশলা। গুঁড়ো মশলা দিলাম, হলুদ দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর জিরের গুঁড়ো দিচ্ছি। মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দেবো সর্ষে বাটাটা। সর্ষে বাটা দিয়ে কিন্তু বেশিক্ষণ কষানো যাবে না, তাহলে সর্ষে তেতো হয়ে যেতে পারে। সর্ষে বাটাটা দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিতে হবে। এবার এর মধ্যে একটু লবণ দেবো। আগে আমি লবণ দিয়েছি, এখন পরিমাণ বুঝে আর একটু লবণ দিয়ে দেবো। এবার আমি জল দিয়ে দেবো। ভালো করে এবার জলটা ফুটে গেলে মাছগুলো দিয়ে দেব। জলটা ভালো মতো ফুটছে, এবার আমি এক এক করে মাছগুলো সব দিয়ে দেব। ঝোলে মাছটা দেওয়ার পর বেশিক্ষণ ফোটানো যাবে না। পমফ্রেট মাছ কিন্তু এমনিতেই খুব নরম মাছ। একটু ফুটে গেলেই ওর ওপর দিয়ে একটু ধনেপাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে দিলেই আমার তৈরি পমফ্রেট মাছের ঝাল। আমার তৈরি পমফ্রেট মাছের ঝাল। কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন।